আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। মান একাডেমির গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজ আমাদের 13 ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছি ফটোশপের কিছু টুলসের ইউজেস এবং সেগুলো হচ্ছে কোথায় কখন কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে জেনেছি। আজ আমরা দেখব কিভাবে মকআপ তৈরি করতে হয় এবং রেডি মকআপে আপনাদের করা ডিজাইনগুলো প্লেস করতে হয়। মেনলি আমরা যখন কোনো ক্লায়েন্টের সামনে আমাদের করা ডিজাইনগুলো প্রেজেন্ট করব, কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় সেটার উপরেও কিন্তু অনেক সময় ডিপেন্ড করে আপনি কাজটা পাবেন কিনা। সো সেই প্রেজেন্টেশনটা কতটা সুন্দরভাবে আপনি দিতে পারবেন, সেই সুন্দর করার জন্য যে টেকনিকটা, এটাই হচ্ছে মেইনলি মকআপ। এই রেডিমেড মকআপগুলো আপনারা পেয়ে যাবেন ফ্রি পিকে, অথবা আপনারা চাইলে নিজেরাও সেই মকআপগুলো তৈরি করতে পারবেন। সো আমি ফ্রি পিকে চলে যাচ্ছি এবং এখানে আমি সার্চ করেছি বিজনেস কার্ড মকআপ দিয়ে। আপনারা চাইলে আপনাদের যেই ডিজাইনের জন্য মকআপ দরকার জাস্ট সেই নামটা দিয়ে সাথে মকআপটা অ্যাড করে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। অনেক ডিজাইন অ্যাভেলেবেল ফ্রি পিকে মকআপের জন্য। এখান থেকে আপনাদেরকে জাস্ট একটু ফাইন্ড আউট করতে হবে যে হচ্ছে আপনি টেমপ্লেট নিচ্ছেন নাকি মকআপ নিচ্ছেন। আর অবশ্যই মকআপের যে ফাইলগুলো, এখানে পিএসডি ফাইল থাকবে, আর পিএসডি হচ্ছে ফটোশপের এক্সটেনশন। এটা ফটোশপ ছাড়া আর অন্য কোথাও ওপেন হবে না। সো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডিজাইন। এখানে ডিজাইনগুলো আপনাদেরকে এটাও একটু খেয়াল রাখতে হবে যে ডিজাইনে যদি এরকম মার্ক করা থাকে তাহলে এগুলো হচ্ছে প্রিমিয়াম, আর যদি এই মার্কটা না থাকে তাহলে সেগুলো হচ্ছে ফ্রি। আপনারা ফ্রি ইউজ করার চেষ্টা করবেন, কারণ প্রিমিয়ামের জন্য একটা হচ্ছে পে করতে হয় ফ্রি পিককে। সো এই যে এখানে অনেক ধরনের ডিজাইন আছে, এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখতে হবে যে মকআপ নাকি হচ্ছে টেমপ্লেট। অনেক সময় মকআপের সার্চ দেওয়ার পরও হচ্ছে টেমপ্লেট এখানে থাকতে পারে। জাস্ট ডাউনলোড করার সময় সেটা একটু কেয়ারফুলি ডাউনলোড করবেন। ওকে, তো আমি এখানে আগে একটি মকআপ ডাউনলোড করে রেখেছি। সো আমি ফটোশপে চলে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার মকআপ ফাইলটা। এখন এই মকআপের মধ্যে আমি কার্ড প্লেস করব। সো সেই কার্ডটা কিভাবে প্লেস করব তার আগে আপনাদেরকে যেটা করতে হবে, আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম বা শেয়ার করেছিলাম যে ফটোশপে লেয়ার অনেক ইম্পর্টেন্ট। লেয়ার যদিও ইলাস্ট্রেটরেও ছিল, কিন্তু আমরা ইলাস্ট্রেটরে খুব একটা ইউজ করিনি বা হচ্ছে আমাদের দরকার হয়নি, কিন্তু ফটোশপে লেয়ার ভেরি ইম্পর্টেন্ট। লেয়ার ধরা ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না। সো এই জন্য যখন এরকম কোনো ফাইল আপনারা ডাউনলোড করবেন, ফাইলগুলো থেকে লেয়ারগুলো আপনারা খুব ভালো করে আগে সার্চ করে নেবেন যে কোন লেয়ারে কি দেয়া আছে এবং কি হবে। সো এখানে একটা হচ্ছে এরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ডিজাইন আছে। আমি ফার্স্টেই হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু লাইট করে নিব, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা এরকম ব্ল্যাক কার্ড ডিজাইনের জন্য পারফেক্ট। কিন্তু আমি এখানে আজকে যে কার্ডের ডিজাইনটা অ্যাড করব, সেই কার্ডটা বেসিক্যালি আমার হচ্ছে স্টুডেন্ট ডিজাইন করেছে। সো ওর কার্ডটা একটু হোয়াইটের মধ্যে ডিজাইন করা, তো এই জন্য আমি এখান থেকে কালারটাকে একটু মডিফাই করে নেব। আমি এই কালারটা একটু মডিফাই করে নিলাম, এরকম একটু লাইট কালার দিলাম, দেন ওকে করে দিলাম। এখান থেকে কিন্তু এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার, আমি কিন্তু লেয়ার ধরে কাজটা করছি। আপনারা খুব কেয়ারফুলি এভাবে লেয়ার ধরে কাজ করবেন। তারপর এখানে যেটা করবো, এই যে কার্ড ব্যাক কার্ড ফন্ট দেয়া আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এখানে প্লেস হোল্ডারটা দেখা যাচ্ছে। প্লেস হোল্ডারটা মেনলি হচ্ছে কনভার্ট বা হচ্ছে স্মার্ট অবজেক্টের একটা হচ্ছে সাইন আপনারা দেখতে পারবেন। এইখানে আপনাদেরকে ইমেজগুলো প্লেস করতে হবে। ফ্রন্টটাতে আপনারা ফ্রন্ট করবেন, ব্যাকটাতে হচ্ছে আপনারা ব্যাক ডিজাইন প্লেস করবেন। এখানে আপনারা আই ক্লোজ করেও বুঝতে পারেন যে হচ্ছে কোনটা ফ্রন্ট এবং কোনটা ব্যাক, যদি আপনাদের কোনো কনফিউশন থাকে। সো এটা হচ্ছে ব্যাক। তো ব্যাকটা যেহেতু আগে আছে, সো আমি ব্যাকে আগে প্লেস করে দেখেছি। এই অ্যারো মার্কটাতে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমাকে এখানে একটা নোটিস দেখাচ্ছে, দেন আমি এখানে কিপ লেয়ার্স রাখলাম। রাখার পর এখানে দেখা যাচ্ছে যে অনেক কিছু আছে লেয়ারে, এগুলো কোনো দিকে আপনাদের তাকানোর দরকার নেই। জাস্ট আপনারা একটু স্ক্রিনটাকে ছোট করে নিয়ে
দেন এখানে ইমেজটাকে প্লেস করে দিবেন। তারপরে এখান থেকে এটাকে একটু বড় করে নেবেন। বড় করার পর আমি একটু শিফট চেপে নিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপরে এই রাইট বাটনে ক্লিক করে দিলাম এবং কিবোর্ডের কন্ট্রোল এস চেপে দিলাম। এখানে কন্ট্রোল এসটা দিয়ে সেভ করলে আমাকে অটোমেটিক এখানে দেখাবে। এখানে কিছু ডট ডট দেখা যাচ্ছে, সো আমি এখান থেকে সবগুলো আই ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে এগেইন কন্ট্রোল এস দিয়ে দিলাম। এখন পারফেক্টলি দেখাচ্ছে এখানে। তারপরে এখন যেটা করব সেটা হচ্ছে ফ্রন্টে ডিজাইনটা অ্যাড করব। একইভাবে আমি এখানে ডাবল ক্লিক করলাম, কিপ লেয়ার্স, দেন আমার এখানে আরেকটি ট্যাব ওপেন হয়ে গেল। এখান থেকে সবগুলো আই ক্লোজ করে নিলাম এবং এখানে আমি এখন ফ্রন্ট পেজটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আবার হচ্ছে একটু বড় করে দিলাম এবং বাকিটা আবার হচ্ছে শিফট চেপে নিয়ে আমি একটু অ্যাডজাস্ট করে দিলাম। রাইট বাটনে ক্লিক এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এখন আমি এই ট্যাবটা কেটে দিচ্ছি। এই যে এখানে পারফেক্টলি ভাবে আমার কার্ডটা বসে গেছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি নিয়ম, যে আপনারা যেই মকআপগুলো ডাউনলোড করবেন জাস্ট ওখানে যেটা হচ্ছে প্লেস হোল্ডারের জন্য করে দেয়া আছে সেখানে ডাবল ক্লিক করে আপনারা জাস্ট ইমেজটা প্লেস করে দিলেই এবং কন্ট্রোল এস দিয়ে দিলেই খুব ইজিলি মকআপ হয়ে যাবে। এখন আমি আরেকটু এখানে কাস্টমাইজ করব। কাস্টমাইজটা হচ্ছে যেহেতু আমার এখানে কার্ডটা হোয়াইট কিন্তু নিচের এগুলো হচ্ছে ব্ল্যাক, এখন আমাকে খুঁজতে হবে যে হচ্ছে এই কার্ডটার নিচের কার্ডটাই কোন কালার, কোন কার্ডটা বা হচ্ছে কোন লেয়ারটা, তাহলে সেটা দেখে আমি কালারটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখানে আপনারা আই ক্লোজ করেও দেখতে পারেন। এই যে কার্ডটা এটা, তো আমি এখানে আবার হচ্ছে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর এখানে আমি এগেইন ইমেজটা প্লেস করে দেই as it is। রাইট বাটনে দিয়ে দিলাম, দেন কন্ট্রোল এস। এবার যদি আমি দেখি কন্ট্রোল এস, ওকে, এখনো বোঝা যাচ্ছে না। আবার এখানেও আমি সেম কাজটা করি। এখান থেকে আমি ডিরেক্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসি, তাহলে আমার এক্স্যাক্টলি পারফেক্টলি বসে যাবে। কন্ট্রোল এস দিয়ে দিলাম এবং ক্লোজ করে দিলাম। এভাবে আমি এখানে কার্ড যতগুলো আছে সবগুলোতেই দিয়ে দিচ্ছি। সেম আই ক্লোজ করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে দিলাম। এখানে অনেকগুলো কার্ড এভাবে করে দেয়া আছে, তো আমি সবগুলোতে এখন প্লেস করে নিব। সো এইভাবে হচ্ছে সবগুলো কার্ড প্লেস করার পর আমি যেটা করব, এই যে নিচে যে কার্ডের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা করে সিলেক্ট করে আমি এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব। এখানে প্যাটার্ন ওভারলে থেকে এই সাইনটা, এই মার্কটা তুলে দিব। সেম একইভাবে আমি সবগুলো কার্ডের ব্লেন্ডিং অপশনে যাব এবং প্যাটার্ন ওভারলে থেকে এই সাইনটা তুলে দেব। দেখুন কতটা পারফেক্টলি এখানে এখন বোঝা যাচ্ছে যে হোয়াইটের যে ব্যাকগ্রাউন্ডের যে কার্ডটা তার নিচে শুধু হোয়াইট কার্ডগুলোই আছে। সো আপনারা এইভাবে খুব ইজিলি
চাইলে হচ্ছে কোনো মকআপ ফাইলকে এডিট করে নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে ভালো করে লেয়ার বুঝতে হবে এবং কোন লেয়ার থেকে আপনি কিভাবে কাজ করতে পারবেন সেটা আপনাদেরকে বুঝে কাজ করতে হবে। একদম রিয়েল ফ্লেভার পাওয়া যাচ্ছে যে এখানে একদম মনেই হচ্ছে যে এই কার্ডের নিচে এই হোয়াইট কার্ডগুলোই আছে। সো আই থিঙ্ক সবাই খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো যে নিজেরা কিভাবে মকআপ তৈরি করতে পারবেন। তো নিজেরা মকআপ তৈরি করার জন্য আমাদের একটা ফার্স্ট এরকম একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। আপনারা সলিড কোনো কালারের ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর জাস্ট এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাবেন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এই যে টেক্সচার, এই টেক্সচারে ক্লিক করার পর আপনারা এখান থেকে প্যাটার্ন, স্কেল, ডেপথ এগুলো কন্ট্রোল করতে পারবেন। এখানে কিছু টেক্সচার দেয়া আছে, সেগুলো দিয়ে আপনারা জাস্ট কালারটা চেঞ্জ করে দিলে হবে, অথবা প্যাটার্ন ওভারলে থেকেও আপনারা এই কাজটা করতে পারবেন। সো আমি ওকে করে দিচ্ছি। আমি এখানে অলরেডি হচ্ছে একটা টেক্সচার নিয়েছি এবং কালারটা এরকম লাইট রেখেছি, যেহেতু ওই স্টুডেন্টের ডিজাইন করা কার্ডটাই আমি ইউজ করব তাই। তো এখন আমি এখানে প্রথমে এখন আমি একটা নিউ ফাইল নিয়ে নিব। নিউ ফাইলটা নেওয়ার জন্য এখানে আমি ইঞ্চেস সিলেক্ট করে দিব এবং আমার কার্ড সাইজ যে সাইজে ডিজাইন করা 3.5 সেটা দিয়ে দিব এবং হাইট দিয়ে দিব হচ্ছে 2, আর রেজুলেশন আমি এখানে 72ই রাখছি। দেন ওকে করে দিলাম। ওকে করার পর এখন এইখান থেকে এই লেয়ারটা আমি কপি করে আমার এখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসলাম, আর একটু বড় করে দিচ্ছি কারণ আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু বড় সাইজ, তো আমি আর একটু বড়ই করে দিলাম। অথবা আপনারা সরাসরি এখানে রেক্ট্যাঙ্গেল নিয়েও করতে পারেন। আমি দুইটা ওয়েই আপনাদেরকে দেখাবো। নেয়ার পর আমি এখানে মাউসের এখানে রাইট বাটন ক্লিক করে দিলাম। দেন আবার হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করে নিয়ে রাইট বাটন থেকে আমি চলে যাব ডিস্টর্টে। লেয়ারটা এখানে আনার পর এখন আমি এটাকে প্লেস হোল্ডারে প্লেস করব, অর্থাৎ এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করলাম। এটা ক্লিক করার পর আমি আবার কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিলাম এবং এখানে ডিস্টর্টে ক্লিক করলাম। এখানে হচ্ছে ডিস্টর্টে সিলেক্ট করলাম। এখন দেখেন আপনারা কিন্তু এইভাবে করে এটাকে যে কোনো একটা পয়েন্ট ধরে হচ্ছে মুভ করতে পারছেন। সো আমি একটু এটাকে কাস্টমাইজ করে নিব, এইভাবে করে দিচ্ছি, এইভাবে করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা শেপ করে দিতে পারেন। ওকে, রাইট বাটন ক্লিক করে দিলাম। এখন আমি এখানে এই লেয়ারটার মধ্যে একটা ড্রপ শ্যাডো আনবো। এই ড্রপ শ্যাডোটার জন্য কি করব, ব্লেন্ডিং অপশনে গেলাম এবং এখানে গিয়ে এই যে ড্রপ শ্যাডো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে ডিসটেন্সটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, স্প্রেডটা বাড়াবো, সাইজটা একটু বাড়িয়ে দেবো। এখান থেকে আপনারা চাইলে অ্যাঙ্গেলটা আপনাদের ইচ্ছে মতো করে দিতে পারেন। আমি এখানে এরকম একটা অ্যাঙ্গেল রাখলাম, স্প্রেডটা একটু বাড়িয়ে দিচ্ছি, ডিসটেন্স, সাইজ, ওকে ঠিক আছে। এখন আমি ওকেতে ক্লিক করে দিলাম। এরপরে একইভাবে আমি এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিচ্ছি, অথবা চাইলে ওখানেও আপনারা একটা আরেকটা শেপ এঁকে নিতে পারেন, অথবা ওখান থেকে আরেকটা লেয়ার ক্রিয়েট করতে পারেন। সো এটার কালার আমি চেঞ্জ করে দিব। প্রথমেই এখান থেকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি। হোয়াইট কালার করার পর সেম আগের মতো করে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে দিয়ে দিলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্টে দেওয়ার পর এখান থেকে আমি এবার ডাবল ক্লিক করে নামটা চেঞ্জ করে দেই। এটা দিয়ে দেই ফ্রন্ট ডিজাইন এবং এটা করে দেই ব্যাক ডিজাইন। ওকে, এখন এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং কপি লেয়ার স্টাইল এখানে ক্লিক করলাম এবং ফ্রন্ট ডিজাইনে গিয়ে এখানে আমি পেস্ট লেয়ার স্টাইল করে দিলাম। তারপরে এটাকে এখন আমি ডিস্টর্ট করে আরেকটু ঠিক করে নিব। ডিস্টর্টে ক্লিক করলাম, ডিস্টর্টে ক্লিক করার পর এভাবে একটু উঠিয়ে দিচ্ছি, এভাবে আরেকটু কাস্টমাইজ করে নিব।
হয়ে গেছে। এখন আমি কার্ড বসিয়ে দেখব যে হচ্ছে এক্সাক্ট আসলে কি হয়েছে। সো ফ্রন্ট ডিজাইনে ক্লিক করলাম। ফ্রন্ট ডিজাইনে ক্লিক করার পর আমি এখানে কার্ড প্লেস করব, ড্র্যাগ করে নিয়ে আসলাম এখানে। এবার সাইজটাকে একটু বড় করে দিচ্ছি। দেন একইভাবে এখানে রাইট বাটন ক্লিক করার পর কন্ট্রোল এস দিয়ে দিলাম। এটা ক্লোজ করে দিচ্ছি কন্ট্রোল এস দেওয়ার পর। এই যে আমার ডিজাইনটা প্লেস হয়ে গেছে এখানে। মাঝেরটাও আমি রিমুভ করে দিচ্ছি। তারপর এখন যদি আমি এই ব্যাক ডিজাইনে ক্লিক করি এবং এখানে ব্যাক কার্ডটা প্লেস করে দেই, এবার সাইজটাকে একটু কাস্টমাইজ করে দেই। ওকে, একই নিয়মে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এখানে এবার দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে কার্ডটা বসে গেছে এবং আমরা মকআপ যেরকম হচ্ছে দেখে থাকি এরকম মকআপও কিন্তু পাওয়া যায়, এরকম সিম্পল মকআপ। তো আমি যদি আরেকটু কাস্টমাইজ করি সেটা হচ্ছে এই ফ্রন্ট ডিজাইনের এই লেয়ারটাকে সিলেক্ট করে আরেকটু হচ্ছে উপরে দিয়ে দেই, তাহলে এরকম দেখা যাবে। তো আপনারা যদি হচ্ছে কোনো মকআপ ফাইল ডাউনলোড করে এইভাবে ইউজ না করতে চান তাহলে আপনারা নিজেরাও এইভাবে মকআপ তৈরি করে এভাবে ডিজাইন করতে পারবেন। এখানে আপনারা চাইলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু অ্যাড করে দিতে পারেন। সো তাহলে আপনারা এইভাবে খুব ইজিলি মকআপ নিজেরাও বানিয়ে ফেলতে পারবেন। সো আজকের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে আমি জানি না, বাট আমি ক্লাসটি আজকে খুব এনজয় করেছি, কারণ বরাবরের মতো আমার কাছে এই মকআপ ডিজাইন করতে এবং মকআপে কোনো ইমেজ প্লেস করতে অনেক ভালো লাগে। সো নেক্সট ক্লাসে আমরা কিছু ডিফারেন্ট কিছু শিখবো। আমি আপনাদেরকে আরো কিছু ডিজাইন দেখাবো যেটা আপনারা ফটোশপে করতে পারবেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আপনারা প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে ফাইল দিয়ে দিচ্ছি, বা হচ্ছে আপনারা ডাউনলোড করেও এখন প্র্যাকটিস করতে পারেন। সো আপনারা প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য কিছু ডিজাইন এবং হচ্ছে মকআপ আপনাদেরকে দেয়া হবে, সেগুলো করে নিয়ে আসতে হবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। মান একাডেমি চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের ক্লাসের সব ভিডিওই দেয়া হচ্ছে। তো আপনারা চাইলে খুব ইজিলি ফ্রিতে গ্রাফিক ডিজাইন কোর্সটি শিখতে পারবেন। থ্যাংক ইউ।